মুসা আলাইহিস সালাম যখন প্রথমবার আল্লাহ আযজা ওয়া জাল্লার সাথে কথোপকথনের সৌভাগ্য পেয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করে, "ও মুসা, তোমার হাতে ওটা কি?" মুসা আলাইহিস সালাম জবাবে বলেন, "এটা আমার লাঠি। এটাতে ভর দিয়ে আমি হাঁটি, এটা দিয়ে আমি গাছপালা সরাই বা বন্য পশুকে তাড়াই।" তখন আল্লাহ তাআলা জবাবে বলেন, "এটাকে ফেলে দাও, এটাকে ছুঁড়ে মারো।" এবং যখনই মুসা আলাইহিস সালাম লাঠিটাকে ছুঁড়ে মারেন, তখনই সেটা একটা বিশাল আকার সাপে পরিণত হয়ে যায় এবং তা দেখে মুসা আলাইহিস সালাম ভয়ে পালাতে চেষ্টা করেন। ঠিক সেই সময় আল্লাহ আযজা ওয়া জাল বলেন, "ভয় পেও না, এটা আমার হুকুমেই এরকম হয়েছে। বিশ্বাস করে হাত বাড়াও।" তখন মুসা আলাইহিস সালাম বিশ্বাস করে হাত বাড়ান এবং তখন সেই সাপটা আবার লাঠি হয়ে ওনার হাতে চলে যায়। এটা কিন্তু শুধুই একটা ইতিহাস নয়, এটা আল্লাহ আযজা ওয়া জালের পক্ষ থেকে আমাদের জন্য একটা মাস্টার ক্লাস। আমরা জীবনে অনেক কিছুকে আমাদের ভরসার লাঠি মনে করি, যেমন টাকা, পয়সা, পরীক্ষার রেজাল্ট বা স্ট্যাটাস বা রিলেশনশিপ। কিন্তু আসলে কি এগুলো আমাদের ভরসার লাঠি? এমনও তো হতে পারে যেটাকে আপনি ভরসা করছেন সেটার মধ্যে লুকিয়ে আছে আপনাকে ক্ষতি করার জন্য একটা বিষধর সাপ। আবার যেটাকে আপনি দেখে ভয় পাচ্ছেন সেখানে লুকিয়ে আছে আল্লাহর তরফ থেকে আসা রহমত। আমরা কখনো কখনো দুনিয়ার জিনিসের ব্যাপারে এতটাই অন্ধ হয়ে থাকি যে আল্লাহ আযজা ওয়া জাল আমাদের পরীক্ষা করেন, যেখানে সঠিক কাজটা অনেক ক্ষতিকর মনে হলেও সেটাতেই অন্তর্নিহিত কল্যাণ লুকানো থাকে। তাই শিক্ষা এটাই, আল্লাহর নির্দেশ যেখানে আছে সেটাই আপনার জন্য মূলত কল্যাণকর, যদিও সেটা সাময়িকভাবে আপাত দৃষ্টিতে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। লাঠির ঘটনাটা কিন্তু শুধু মুসা আলাইহিস সালামের জীবনে না, আপনার এবং আমার জীবনে প্রতিনিয়ত এমন ঘটনা ঘটে, শুধু আমরা খেয়াল করি না।